ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। আমি অবন্তিকা তোমাদের সাথে শেয়ার করছি ম্যাজেস্টিক মেঘালয় আমার ভিডিওর মাধ্যমে। সারা পৃথিবীতে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে এই রাজ্যে, সেই কারণে এখানে কিন্তু বিভিন্ন ধরনের জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। আজকে এই পর্বে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতের সবথেকে উঁচু জলপ্রপাত, যার উচ্চতা 335 ফিট। এছাড়াও তোমাদের দেখাবো ওয়াকাবা ফল, এমনকি সেভেন সিস্টারের মতন সুন্দর জলপ্রপাতের কিন্তু দৃশ্য আমি তোমাদের দেখাতে চলেছি। দেখাবো বাংলাদেশের ভিউ পয়েন্ট এবং থাকবে সেভেন সিস্টারের মতন সুন্দর জলপ্রপাতের একটি দৃশ্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি আজকে প্রথম গন্তব্যস্থান, যেটা নাম হলো ওয়াকাবা ফলস এবং এর টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা পার পার্সন। চলো এর ভিতরে ঢোকা যাক। তার আগে তোমাদের পিকচারটা দেখাই। বর্ষাকালে কিন্তু ঠিক এই রকমই জলপ্রপাত দেখতে পাওয়া যায় এখানে। ইস্ট খাসি হিলে অবস্থিত এই জলপ্রপাত চেরাপুঞ্জি শহর থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার দূরে কিন্তু আছে এবং এখানে কিন্তু আসলে টুইন ওয়াটারফলস দেখতে পাওয়া যায়। চলো তোমাদের দেখাই সেটা। জায়গাটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা দুর্দান্ত ল্যান্ডস্কেপ কিন্তু ধরা দিচ্ছে, যার চারিদিকে কিন্তু সবুজ রঙের ঘন জঙ্গল এবং রোলিং হিলস দেখা যাচ্ছে। এবং সবথেকে ভালো হয় যারা ফটোগ্রাফার এবং যারা বার্ড ওয়াচিং করে তাদের জন্য তো বলা যেতে পারে এটা স্বর্গরাজ্য। কি দুর্দান্ত লাগছে দেখো, চারিদিকটা অসাধারণ লাগছে, পাহাড়ের রেঞ্জগুলো খুব সুন্দর লাগছে। চলো আলো সামনের দিকে এগোনো যাক। সামনের দিকে গেলে আসল ভিউ পয়েন্টটা কিন্তু বোঝা যাবে। তোমাদের আগেই বললাম যে এখানে কিন্তু টুইন ওয়াটারফলস দেখতে পাওয়া যায়, যারা একে অপর থেকে সম্পূর্ণ আলাদা, ইউনিক এবং চাম। যেহেতু এটা বর্ষাকাল নয়, মনসুনের টাইম নয়, সেই কারণে কিন্তু সেই লেভেলের ওয়াটারফলসটা আমরা দেখতে পাচ্ছি না। তবে যেটুকু দেখতে পাচ্ছি তাতে কিন্তু জল আসে, সেটা সুস্পষ্ট। এবং একটি স্থানীয় কিংবদন্তি আছে যে দুটো পরী এই জলপ্রপাতে নাকি বাস করে। এটা পুরোপুরি হয়তো লোকালি মিথ বা কোনো গল্প থাকতে পারে এর পেছনে, বাট আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল একেবারেই অল্প আছে, যা থাকে নর্মালি মনসুনের টাইমে, একটু আগে তোমাদের ফটোতে দেখালাম, সেই তুলনায় জল একেবারেই নেই বললেই চলে। তাও যা আছে সেটাই আমার কাছে এই মুহূর্তে সুন্দর। খুব সুন্দর রোদ্দুর ঝলমলে একটা দিন, যেখানে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে এবং এত সুন্দর ওয়েদার থাকার জন্য জায়গাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তবে সাদা যে অংশগুলো পাহাড়ের গা দেখা যাচ্ছে সেটুকুনি স্পষ্ট যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু জল পড়ে মনসুনের টাইমে। এটা কিন্তু মানে জলের দাগটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সুস্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে ভিউ পয়েন্টের মাঝখানের অংশটা, এরকম দেখতে পাচ্ছ, এরকম চাতালের মতন করা আছে এবং সাইড দিয়ে তো রেলিং করাই আছে, যেটা আমি দেখালাম। আমি কিন্তু ওই দিক দিয়ে এসেছি, মাঝখানে ভিউ পয়েন্টটা দেখলাম, বেশ সুন্দর লাগলো। আর এখানে কিন্তু দাঁড়িয়ে অনেকে ফটো তুলতে পারে। এবার এই দিক দিয়ে আমি এখন সোজা বেরিয়ে যাব। চারিদিকে দেখতে পাচ্ছ অনেক রকমের গাছ আছে, খুব সম্ভবত এগুলো কোনো বেরির গাছ হতে পারে, তবে আমি সঠিক জানি না। চলো এবার পরের ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক।
চলে এসেছি নো কালিকাই ওয়াটারফলস দেখার জন্য। গাড়ি পার্কিং করা হয়ে গেছে, চলো সামনের দিকে এগোনো যাক। ওয়েলকাম টু ইন্ডিয়ার টলেস্ট ওয়াটারফল, যার হাইট হচ্ছে 335 ফিট। এই যে অসম্ভব সুন্দর, আজকে ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। এই পাশে রোদ ঝলমল করছে আর জলটা কিন্তু কমপ্লিটলি একদম পুরোপুরি ব্লু। চলো তোমাদের দেখাই। চারিদিকে ঘন জঙ্গল, মাঝখানে দেখতে পাচ্ছ ওয়াটারফলসটা কি দুর্দান্ত লাগছে দেখতে। একদম ওই মাথা থেকে জলটা কিন্তু নিচে এইভাবে পড়ছে। পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জি শহর থেকে অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করছে এই নোয়া কালিকাই ফলস। এই যে জলপ্রপাতটা তোমরা দেখতে পাচ্ছ, তার নিচের অংশটা যদি দেখো, পুরো নীলাভ কিন্তু একটা পুকুরের মতন তৈরি হয়েছে, যাকে বলা হয় থাকে ব্লু পুল। একটি দুর্দান্ত কিন্তু ওয়াটারফল এখানে দেখা যাচ্ছে। তবে এই ওয়াটারফলের আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে কিন্তু চিতা, হাতি, এমনকি টাইগার সহ বিভিন্ন বিরল প্রজাতির প্রাণীও কিন্তু দেখা যায়। নো কালিকাই জলপ্রপাতের নামের পিছনে একটি করুণ কাহিনী আছে। কালিকার শব্দের অর্থ খাসি ভাষায় হচ্ছে লাফ, অর্থাৎ জাম্প করা। এবারে আসি আসল ঘটনায়। নো তার প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করেছিলেন তার মেয়ের প্রতি ভালোবাসার থেকে, কারণ মেয়ে যাতে পিতৃ পরিচয় পায়। কিন্তু তার নতুন স্বামী প্রথম বিবাহ থেকে তার মেয়ের প্রতি ভালোবাসা দেখে প্রচণ্ড ঈর্ষান্বিত হয়েছিলেন এবং একদিন সেই কন্যাকে হত্যা করে হাঁড়ির মধ্যে মাংস রান্না করে খেয়েছিলেন। নো যখন ঘরে ঢুকে রান্নাঘরে হাঁড়ি দেখে, সেখানে আবিষ্কার করে তার মেয়ের আঙ্গুল। সেটা দেখে সে বুঝতে পারে ঘটনাটা কি ঘটেছে। তখনই তাকে শোকে গ্রাস করে এবং ঘর থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে পৌঁছায় জলপ্রপাতের সামনে। জলপ্রপাতের ওপরের অংশ থেকে নিচে তার মেয়ের রিফ্লেকশন অর্থাৎ প্রতিবিম্ব দেখতে পায়। তখনই কিন্তু সে ঝাঁপ দেয় সেই জলপ্রপাতে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, সেই মায়ের কিন্তু দেহ খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় লোকেরা এই কিংবদন্তি ঘটনার জন্যই এই ওয়াটারফলের নাম রাখে নো কালিকাই ওয়াটারফলস। এরপরে গন্তব্যস্থল হলো আমার ইকো পার্ক। তবে ইকো পার্কে যাওয়ার আগে এই রাস্তাটা পড়বে। জানতে পারলাম এই পুরো জায়গাটা হলো পুরাতন ব্রিটিশ কলোনি। ব্রিটিশ শাসনকালে যখন এই জায়গাটা ব্রিটিশেরা এসে পৌঁছলো, তখন তারা নিজেদের মতন করে এই জায়গাটাকে তৈরি করেছিল। এই রাস্তায় বিভিন্ন ঘরবাড়ি, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, এমনকি চার্চও তোমরা কিন্তু দেখতে পাবে, যা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ব্রিটিশ পিরিয়ডে। এবং এখানকার মানুষেরা কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরেছে তাদের নিজের মতন করে। তারা সব জিনিসগুলোকে কিন্তু মেনটেন করেছে। দেখতে পাচ্ছ বাড়ি, ঘর, চার্চ থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু, এগুলো যত দেখতে পাচ্ছ দুধারে, সবই কিন্তু ব্রিটিশ পিরিয়ডে তৈরি হওয়া। চলে এসেছি ইকো পার্ক চেরাপুঞ্জিতে। বলা হয় নেচার লাভারদের জন্য নাকি পুরো প্যারাডাইস হচ্ছে এই ইকো পার্ক, যেটা সত্যিই সুন্দর। চলো ভেতরে প্রবেশ করা যাক। এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা এবং 14 বছরের নিচে হচ্ছে 10 টাকা। তবে এখানে কমপ্লেন করার জন্য কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, যেটা সত্যি অবাক করার বিষয়। শিলং থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এই ইকো পার্ক সকাল 9টার সময় খোলে এবং বন্ধ হয় বিকেল 5টার সময়। এই জায়গাটায় কিন্তু একটা ছোটোখাটো দোকান আছে, যেখানে বিভিন্ন রকম গিফট আইটেম পাওয়া যায়। আর এই দিকে একটা ছোট ক্যাফে আছে, যেখান থেকে তোমরা খাবার খেতে পারো। এছাড়াও এখানে কিন্তু ওয়াশরুম আছে, সেক্ষেত্রে কিন্তু মেয়েদের কোনো অসুবিধা হবে না। চলো এর উপরে ওঠা যাক। এই ওপরের অংশটা থেকে কিন্তু পুরো ইকো পার্কটাকেই দেখা যায়। দেখতে পাচ্ছ পুরো এরিয়াটাই কিন্তু এই জায়গা থেকে দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। চলো এবার নিচে যাব। নিচে নেমে কিন্তু আসল জায়গা অর্থাৎ আসল পার্কের ভেতরে কিন্তু প্রবেশ করব।
এর ভিতরে ঢুকেও কিন্তু এই দেখো বাঁদিকে একটা ছোট রেস্টুরেন্ট আছে, সুতরাং এখানেও কিন্তু তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো। এখানে একটা ছোট কিন্তু ফোয়ারা আছে, বেশ সুন্দর। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমি খুব সুন্দর ফটো তুলেছি এবং সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি ইনস্টাগ্রামে ভিজিট করতে পারো। চলো সামনের দিকে এগোনো যাক, অনেক কিছু কিন্তু আছে আশা করি এর ভেতরে। এখানে কিন্তু খুব জোরে জলের শব্দ আসছে, এই দেখো ভেতর দিয়ে কিন্তু এখানে জল যাচ্ছে এবং এই জলটা কিন্তু এর ভেতর দিয়ে পাস করছে, কারণ এখান থেকে কিন্তু জোরে সাউন্ড আসছে। এই দেখো উপরে কিন্তু এরকম জাল দেওয়া আছে, এই যে নিচ দিয়ে দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু জল পাস করছে, এই পুরোটাই কিন্তু ঝর্ণার জল। চলো সামনের দিকে এগোনো যাক। যেহেতু এটা একটা পার্ক, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা থাকবে, বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকবে। তবে আমার মূল লক্ষ্য হচ্ছে এই জায়গা থেকে দেখা এই সুন্দর ভিউটা। এখানে কিন্তু প্যানোরামিক ভিউ দেখা যায়, সেই কারণেই কিন্তু এটা দুর্দান্ত লাগে। একদম বাংলাদেশের প্লেন ল্যান্ডস্কেপটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। ওই দেখো দূরে কিন্তু সিলেটকে দেখা যাচ্ছে, বেশ অনেকখানি কিন্তু এই জায়গাটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, যদিও অনেকটাই মেঘ আছে তাও কিন্তু ভালো মতন বোঝা যাচ্ছে। আশা করি জমিগুলো পুকুরগুলো পুরোটাই কিন্তু ভালো মতন বোঝা যাচ্ছে। ওয়েলকাম টু ইকো পার্ক অফ চেরাপুঞ্জি। আগেই তোমাদের আমি কলকাতার যে ইকো পার্ক আছে সেটা বিস্তারিতভাবে দেখিয়েছি। এই মুহূর্তে আছি একদম চেরাপুঞ্জি ইকো পার্কে। এবার ইকো পার্কটা কেন ইকো পার্ক নাম দিচ্ছে জানি না, বলা ভালো বাংলাদেশের ভিউ পয়েন্ট। কারণ আমার পেছনের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ হালকা মেঘাচ্ছন্ন, নিচের অংশটা দেখতে পাচ্ছ যে জলা জমি, এই পুরো জায়গাটাই কিন্তু সিলেট, বাংলাদেশের সিলেট। খুব সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদের পুরো ইকো পার্কটা ঘুরে দেখাবো এবং এই জায়গাটাতে অবশ্যই দেখাবো। পাহাড়গুলিকে দেখো কি অসাধারণ লাগছে, পুরোটাই কিন্তু সবুজ এবং ওই জায়গাটা অর্থাৎ সিলেটের জায়গাটাও কিন্তু একেবারে যে চাষের জমি এবং পুকুর সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। মানে এই ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ লাগছে। আরও একটা ব্যাপার, সেটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, এই যে জলটা এখান থেকে পড়ছে এই জলটা কিন্তু আসলে সেভেন সিস্টার ওয়াটারফলেরই জল, অর্থাৎ সেভেন সিস্টারের যে ওয়াটারফল সেই জলটা কিন্তু এই ইকো পার্কের থেকেই বেরোচ্ছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এখানে কিন্তু প্রচুর মেঘ আছে, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে সাদা লম্বা লম্বা অংশগুলো ওখান দিয়ে কিন্তু জল পড়ছে এবং নিচে কিন্তু ঘন অরণ্য, এবং এই অরণ্যের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাখি আছে, যার ফলে কিন্তু অনেকেই এখানে বার্ড ওয়াচিং করতে পারবে। প্রতিটা পাহাড়ের গা দেখো পুরোপুরি কিন্তু সবুজ, তবে একটার থেকে অন্যটা কিন্তু আস্তে আস্তে ফেড হচ্ছে, কারণ পুরোটাই কিন্তু মেঘে ঢাকা। ইকো পার্কে আমি একদিকে আছি, এবার লম্বা যে অংশটা দেখতে পাচ্ছ সেই লম্বা সোজাভাবে হেঁটে যাব। এই যে ডান দিকে যে ভিউটা আছে ভিউটা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। এই ভিউটা কিন্তু অসাধারণ, আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর সানলাইট পড়েছে, তার জন্য কিন্তু জিনিসটা দেখতে অসাধারণ লাগছে। আমি কিন্তু এখানে জলের শব্দ পাচ্ছি, খুব সম্ভবত এখান দিয়ে জলটা পড়ছে। ওই দেখো দূরে কিন্তু দেখতে পাচ্ছ জলটা পড়ছে, জলটা পড়ে কিন্তু এইখান দিয়ে আসছে পুরো, এসে এবারে এই দিক দিয়ে কিন্তু পড়ছে। এবং বর্ষাকালে বা মনসুনে যদি আসো তাহলে এখান থেকে আরও বেশি পরিমাণে জল পড়ে এবং সেই জলটা কিন্তু এখান থেকে পাস করে। বুঝতে পারছো সেভেন সিস্টার ওয়াটারফলের জল কিন্তু এইখান দিয়েই বয়ে চলেছে। দুর্দান্ত লাগছে।
এই জায়গাটায় যখন তোমরা আসবে অবশ্যই সঙ্গে করে খাওয়ার জল কিছু টুকিটাকি স্ন্যাক্সও সঙ্গে রাখতে পারো, তবে অবশ্যই সেই জলের বোতল স্ন্যাক্স কোনোটাই কিন্তু নিচে ছড়াবে না বা ফেলবে না, যাতে পরিবেশ নষ্ট হয়। এখানে কিন্তু জায়গা মতন ডাস্টবিন আছে, সেইখানে ফেলবে, অথবা নিজের সঙ্গে ক্যারি করো, জায়গা মতন গিয়ে তোমরা ফেলে দিতে পারো। এবং অবশ্যই কিন্তু একটি ভালো শু পরতে হবে, তা না হলে কিন্তু এই জায়গাটা পুরোপুরি হাঁটতে কিন্তু অসুবিধা হবে, তাই কমফোর্টেবল শুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে দেখো আমি ছিলাম কিন্তু ওইখানে, হাঁটতে হাঁটতে চলে এলাম কিন্তু এই প্রান্তে। বুঝতে পারছো জায়গাটা কতটা বড় এবং কতটা সুন্দর। আর এই জায়গা থেকে দেখো আরও বেশি করে কিন্তু মনে হচ্ছে মানে সিলেটটা কাছে চলে এসেছে। ভালো করে দেখো সিলেট যেন আরও কাছে আসছে। আমি এই যে ভিডিওটা করছি মানে এখানে না এখন লম্বা করে আসছি, তোমরা তো দেখলেই। এবার মেন যেটা দেখার মতন বিষয়, যত ওদিক থেকে এদিকে আসছি ততই না মানে বাংলাদেশটা কাছে চলে আসছে, এরকম ব্যাপারটা। আমি প্রথমে একদম ওই দিকে ছিলাম, সেখান থেকে একরকম ভিউ, তারপর মাঝখানে এলাম, সেখান থেকে একরকম ভিউ, এখন এই জায়গাটা এলাম, এটা একদম লাস্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, এইখান দিয়ে লাস্ট পয়েন্ট। তো এইখানে একরকম ভিউ, মানে ইকো পার্কটা যদি এখানে যারা লোকাল আছে অনেকে পিকনিক টিকনিক করছে, তবে এই ইকো পার্কের মেন অ্যাট্রাকশন কিন্তু এইটা। এবং এই জায়গাটা হচ্ছে সিলেট, যেটা আগে তোমাদের বললাম। এখানে চাষবাস করার জমি, বাড়ি, ঘর, মানে মোটামুটি সবই ভিজিবল চোখ দিয়ে। এবার যেহেতু এখানে প্রচুর পরিমাণে মেঘ আছে, সেই কারণে কিন্তু ভালো করে ক্যামেরাতে ভিজিবল হচ্ছে না। এবার আরেকটা ব্যাপারও তোমাদের আমি দেখিয়েছি, এখানে এক একটা পাহাড়ের গায়ের যে কালার সবুজটা কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে মেঘ। এখানে কিন্তু কন্টিনিউ মেঘ, আমার গায়ে কিন্তু কন্টিনিউ মেঘ এসে ধাক্কা খাচ্ছে। আবারও কিন্তু আমি জলের সাউন্ড পাচ্ছি। এবার দেখতে হবে জলটা ঠিক কোথা থেকে বেরোচ্ছে। ওই দেখো দূরে কিন্তু সাইডে ওখান থেকে জল পড়ছে, মানে এটাও কিন্তু সেভেন সিস্টারে একটা ধারা হতে পারে খুব সম্ভবত, কারণ সেভেন সিস্টার ওয়াটারফল কিন্তু 7টা আলাদা আলাদা জলাধার থেকে কিন্তু এক জায়গায় এসে পড়ছে, যার ফলে জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এবারে চলো ইকো পার্কের ভেতর দিয়ে প্রবেশ করা যায়। এখানে কিন্তু অনেক রকমের গাছপালা আছে, অর্কিড আছে, যার ফলে ওয়াইল্ড ফ্লাওয়ার গার্ডেনগুলো কিন্তু বেশ সুন্দর। এবং এই যে পুরো পার্কটার কিন্তু মাঝখান দিয়ে এরকম সুন্দর করে ব্রিজ করেছে, মানে এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য বেশ সুন্দর কিন্তু ব্যাপারটা। এবং আর একটা জিনিস দেখাই, দেখো ওই দিকে কিন্তু যারা লোকাল মানুষ আছে তারা কিন্তু এখানে পিকনিক করছে, এবং ওই দিক থেকে কিন্তু জল বেয়ে আসছে, মানে এটা কিন্তু সেভেন সিস্টারে মানে আরেকটা জলার ধারা, মানে একটা জলের ধারা কিন্তু এখান থেকে বয়ে গেছে। পুরো ব্যাপারটা কিন্তু খুব সুন্দর এবং জায়গাটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো জলের ধারা কিন্তু এখান থেকে গেছে। ওই যে দূরে কিন্তু একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, তবে ওয়াচ টাওয়ার অবধি যাব না, একদম শেষ পয়েন্ট অবধি কিন্তু আমি যাব। এই জায়গাটায় দেখো আরও একটা কিন্তু জলাধার নেমেছে, যেটা ওই দিক থেকে দেখাচ্ছিলাম সেটা এই দিক থেকেই দেখাচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাণটা মোটামুটি আছে, মানে মোটামুটি বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। এই যে ইকো পার্ক, এই ইকো পার্কে কিন্তু চারিদিক থেকে কিন্তু জল বেরিয়েছে, সেই জলের ধারাগুলো আলাদা আলাদা 7টা জলের ধারা, সেটাই কিন্তু সেভেন সিস্টার ওয়াটারফল। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এনভায়রনমেন্ট, মনে হচ্ছে সময়টা থমকে যাক। এই সুন্দর পাহাড়ের রেঞ্জ, এত সুন্দর দৃশ্য, ভগবানকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গায় পৌঁছানোর জন্য, এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য। এবং অবশ্যই তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিও দেখে এই জায়গাগুলোকে ভার্চুয়ালি উপভোগ করছো এবং যারা আসবার প্ল্যান করছো। আশা করি তাদের এই ভিডিওগুলো দেখলে এই জায়গায় আসতে সুবিধা হবে। আর যারা আসতে পারছো না তাদেরকে এই ভিজুয়ালি আমি যে দেখাতে পাচ্ছি তার জন্য কিন্তু আমি নিজেকে ধন্য বলে মনে করছি।
এতক্ষণ ধরে তোমাদের দেখালাম ইকো পার্ক চেরাপুঞ্জি, এবারে দেখাবো ইকো পার্কের ঠিক উল্টো দিকেই কিন্তু একটা পয়েন্ট, যেই পয়েন্ট থেকে দেখা যায় সেভেন সিস্টার ওয়াটারফলকে। তাই চলো এবার যাওয়া যাক সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি অর্থাৎ সেভেন সিস্টার ওয়াটারফলের ঠিক উল্টো দিকটাই কিন্তু হচ্ছে এই অংশটাই কিন্তু হচ্ছে ইকো পার্ক। তো এই মুহূর্তে আছে সেভেন সিস্টার ওয়াটারফলের ভিউ পয়েন্টে। তবে সেভেন সিস্টার ওয়াটারফলের মধ্যে কেবলমাত্র 3 সিস্টার ওয়াটারফলই দেখা যাচ্ছে, কারণ এখন ড্রাই সিজন এবং এখানে কিন্তু জল খুবই কম। এবার মনসুনে আসলে কি হয়, মনসুনে আসলে জল খুব ভালো থাকে, তবে মেঘের কারণে কিন্তু ভালো মতন দেখা যায় না। আবার ড্রাইতে আসলে খুব সুন্দরভাবে দেখা যায়, তবে সেখানে জল থাকে না। তাহলে চলো তোমাদের দেখাই সেভেন সিস্টার ওয়াটারফলের মধ্যে 3 সিস্টার ওয়াটারফল। পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত এটি অন্যতম পর্যটক আকর্ষণ হলো নং সংহিতিয়াং ফলস, যাকে আমরা সেভেন সিস্টার ওয়াটারফল নামেও চিনে থাকি। এই প্রকৃতির সৌন্দর্য এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলির জন্যই কিন্তু এই ফলসের এত পরিচিতি। সেভেন সিস্টার ওয়াটারফল কিন্তু আসলে 7টা আলাদা আলাদা জলাধার, যেটার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সোর্স আছে। এবং তোমাদের আগে আমি বললাম সেই 3টে ধারা কিন্তু দেখা যাচ্ছে। অলরেডি কিন্তু তোমাদের আমি 2টো ধারা দেখাচ্ছি, একদম সরু হয়ে কিন্তু পড়ছে এবং দূরে ওই দিকে কিন্তু আরও একটা ধারা দেখা যাচ্ছে। টোটাল 3টে ধারা কিন্তু এখানে খুব ভালো মতন ভিজিবল হচ্ছে এবং চারিদিকে দেখতে পাচ্ছ পাহাড়ের উপর সম্পূর্ণ সবুজ তৃণভূমিতে কিন্তু ছেয়ে গেছে, যেন মনে হচ্ছে একেবারে সবুজ কার্পেটে মুড়ে দেওয়া হয়েছে এই পাহাড়কে। তবে এই যে পাহাড়, যে জায়গা থেকে কিন্তু এই যে ওয়াটারফলগুলো পড়ে, সেই জায়গাগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে বর্ষার সময় অর্থাৎ মনসুনের সময় কিন্তু খুব ভালো পরিমাণে জল পড়ে, সেই কারণেই কিন্তু এই জলের দাগগুলো থেকে গেছে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু বেশ ভালো রকমের এখানে জলাধার দেখা যায়, আর তখন কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে এই জায়গাটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, তোমাদের বলা হয়নি এর টিকিট প্রাইস কিন্তু 50 টাকা পার পার্সন। এর পরের পর্বে যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছো তাদের জন্য থাকবে দুর্দান্ত কিছু চমক। দেখাবো তোমাদের এমন একটা কেভ যার ভেতর দিয়ে কিন্তু এরকম হামাগুড়ি দিয়ে যেতে হয় এবং দুর্দান্ত একটা অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি পরবর্তী পর্বে তোমাদের সাথে, তাই দেখতে থাকো। আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যখন সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নিশ্চয়ই নোটিফিকেশন যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।